আল্লামা সাঈদী বলছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত ভবনে বাড়াবার জন্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারা পালায় আছে, কিন্তু পালায় থেকে থেকে তারা ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা তিনি পুরোটাই জানতেন যে বাংলাদেশকে অপপ্রচার করার জন্য ষড়যন্ত্র করে সেনা অফিসারদেরকে হত্যার জন্য এক শ্রেণীর লোক দরবার হলে প্রবেশ করেছে, এবং সেই ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে তিনি সেই দরবার হলে যান নাই, না যেয়ে তাদেরকে সহযোগিতা করেছে। আমরা এই হত্যার বিচার চাই, সকল সেনা হত্যার বিচার চাই। সেই সাথে আজকের এই 25-এর পরে মাত্র 2টা দিন পরে 28শে ফেব্রুয়ারিতে আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে, বাংলাদেশকে ভালোবাসার কারণে, ভালোবাসা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য এবং আগ্রাসনবাদী ভারত বিরোধী কথা বলার কারণে তাকে বন্দী করা হয় মানবতা বিরোধী হিসাবে। যিনি কিনা গোটা 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন, মানবতার কথা বললেন, তাকেই বলা হলো মানবতা বিরোধী। আর আপনার ভাই যে কথা বললেন যে কোর্টে তাদের কথা চলতো না, আল্লামা সাঈদীর টোটাল মামলাটা আপনাদের সামনে আছে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। তারা বিচারপতি বলতেন আর প্রসিকিউটর বলতেন, আমি বৈশা পড়বো, আপনি বলবেন খাড়াইয়া যেতে, আমি খাড়াইয়া যাবো, আপনি বলবেন বৈশা পড়তে। তার মানে কি? তার মানে হলো আপনার সাথে আমার কোনো সমঝোতা নাই, এটা বোঝানোর জন্য আপনি যেটা বলবেন তার উল্টা করব, কিন্তু রুমের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কি করা লাগবে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লামা সাঈদী সাক্ষী দিতে আসছিল সুখরঞ্জন বালি, সেই সুখরঞ্জন বালিকে কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করা হলো, অথচ কোর্টের সেই নিজামুল হক নাসির তাই সেই জিনিসটা অস্বীকার করলেন। তিনি স্ক্যাম কেলেঙ্কারির দায় স্বীকার করে নিয়ে বিনা কথায়, বিনা বাক্য ব্যয়ে পদত্যাগ করে চলে গেলেন। অথচ বিচারের দিন, শেষ দিনে কিন্তু ফাঁসির রায় দেওয়া হলো 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে, রায়ের প্রতিবাদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে 247 জন মানুষকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কজনক ঘৃণিত কোনো ঘটনা নাই। রায়ের পরিবর্তে, রায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। ওখানে দল ছিল না, সাধারণ মানুষ ছিল। ক্লাস 8-এ 9-এ পড়ে সাধারণ ছোট বাচ্চা ছিল, তাদের সাথে তাদের মায়েরাও ছিল। আমি অসংখ্য জায়গায় সেই সমস্ত কবর জিয়ারত করেছি। বাচ্চা ছেলে, মা এবং বৃদ্ধ লোকদেরকে নির্বিচারে গুলি করার হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা। এই শেখ হাসিনার হাত, রক্তে রঞ্জিত হাত, 5ই মে দেশের রাজপথে, শাপলা চত্বরে লাইট কারেন্ট অফ করে দিয়ে, মিডিয়ার ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশনকে নিষিদ্ধ করে দিয়ে, তারপরে পাখির মতন গুলি করে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, সময় আসবে। আল্লামা সাঈদী বলছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত ভবনে বাড়াবার জন্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তারা পালায় আছে, কিন্তু পালায় থেকে থেকে তারা ষড়যন্ত্র করছে। আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আমরা ভয় পাবো না, কোনো ভয় নাই। গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমাদের সাথে আছে, কাজেই হত্যাকারীদের বিচার করতে হবে ইনশাআল্লাহ। সময় আসবে, আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই। সকল দল, আওয়ামী লীগ ছাড়া, একমাত্র আওয়ামী লীগ এই দেশ বিরোধী, একমাত্র আওয়ামী লীগ হলো সন্ত্রাসী, একমাত্র আওয়ামী লীগ হলো দর্শক লীগ। কাজেই বাংলাদেশে বাকি যত দল আছে তাদের কাছে আহ্বান জানাবো, খুনিদের বিরুদ্ধে দাঁড়ান, দেশের পক্ষে থাকেন, স্বাধীনতার পক্ষে থাকেন, ভারতের বিরুদ্ধে থাকেন। আসুন, ভারতকে ভয় করার কিছু নেই। ভারত হয়তো বড় দেশ, ভারতের হয়তো অনেক গোলা বারুদ অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাদের কিছু না থাকলেও আমাদের একটা জিনিস আছে, আমাদের ঈমান আছে।
কাজে ঈমানের বলে আমরা বলিয়ান হয়ে আগামীতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সকল হত্যার বিচার বর্তমান সরকারের কাছে, সকল হত্যার বিচার চেয়ে আমার কথা শেষ করছি। বিশেষ করে আমি সকলের কাছে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন, তবেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।